কোন মোটর ঠিক করতে পারেন? হ্যাঁ কি করে কই? কইয়া ফালান, সমস্যা নাই, আমি আর আপনি আছি। ওই একটা গান শুনেছেন না নার্গিসের, যে ট্যাঙ্কি ফাটা? হ্যাঁ, ওইটা ওই ফাটা। ওই যে ওই ট্যাঙ্কি যে ফাটা না, হ্যাঁ। ওই ফাটা ট্যাঙ্কি পানি উঠতেছে না, ওই মোটরটাই আপনি ঠিক করতে কইতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ বলছি কি আঙ্কেল, আমার রুমে একটু আইসেন তো, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ম্যাডাম ডাকলো কি জন্য? আমার কোনো অপরাধ পাইছে নাই, দেখে আসি। ম্যাডাম আসতে পারি? আরে আসতে পারো না, বসো। এখানে বসো। হ্যাঁ বসো। বলেন কি জন্য ডাকছেন? ওই কি চাচা, আপনি যে টাকা স্যালারি পান ওই টাকা দিয়ে তো মনে করেন আপনার সংসারটা অনেক কষ্টভাবে চলে, তাই না? হ্যাঁ। তাই বলতেছি কি, আপনি প্রতি মাসে যদি 5 থেকে 10 হাজার টাকা স্যালারি বেশি পান, তাহলে আপনার সংসারটা কিন্তু ভালোভাবে চলে যায়। তাহলে ভালো হয় না? হ্যাঁ ঠিক কথা কইছেন ম্যাডাম, কিন্তু ম্যাডাম এতে সমস্যা আছে না, আপনার সাহেব যদি কোনো জানতে পারে তাহলে কি হবে? আরে বোকা নাকি, আপনি সাহেব কি করে জানবো? আমি কি আপনার সাহেবকে কখনো বলবো যে আপনি আমার সাথে এই কাজটা করছেন? কখনোই তো বলবো না। আমি এই সংসারটা ভালোভাবে চালানোর জন্য আমি রাজি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ পরে কথাবার্তা বলছি, যাই এখন আমরা কাজ কামটা শুরু করি। আচ্ছা ম্যাডাম। তাহলে আমরা কাজ কামটা শুরু করি। হ্যাঁ। আচ্ছা, কারণ আমার বোনটা আবার যদি চলে আসে পরে সমস্যা হয়ে যাবে, কাজ কাম আর করতে পারবে না। আচ্ছা শুরু করি। ক্যাবটা খুলে তুই। হ্যাঁ। ম্যাডাম হ্যাঁ তাহলে আমার স্যালারিটা তো বাড়া দেবেন 5,000? আচ্ছা, হ্যাঁ। বলছি, অনেকদিন পর সে একটা মজা পাইছে বুঝছেন। হ্যাঁ। আমার রুমে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বেশিক্ষণ থাকলে পরে আমার ছোট বোন এসে আপনি যদি রুমে পায়, পরে আমার বলবো কি রে আপু, দারুণ কি লেগে তোর রুমে এসে, পরে আবার নানান মনে করেন বুঝতে তো পারতেছেন। যান আপনি কাজ করেন না। আচ্ছা। যান যান যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটু আসেন তো রুমে, আর একটা কাজ আছে। আচ্ছা আপনি জানেন না কি? আচ্ছা চালু। গাম না শুকাতে শুকাতে আবার জ্বালা দিছে। এক ম্যাডামের গাম শুকাতে পারিনি, আর এক ম্যাডাম ডাকতেছে। কপালে কি আছে জানি না। আসেন। ম্যাডাম বসেন। কি জন্য ডাকছেন আমার? আরে একটা মেয়ে একটা ছেলেরে কিসের জন্য ডাকে বুঝেন না? মানে কি ফ্যান নষ্ট হয়েছে? ফ্যান নষ্ট হয় নাই, আমার মোটর নষ্ট হয়েছে, মোটরে পানি আসতেছে না, আর মোটরটা আপনি ঠিক করে দিয়ে যান। ও আমি তো মোটর ঠিক করতে পারি না, কিন্তু আমি অন্য মোটর ঠিক করতে পারি। কোন মোটর ঠিক করতে পারেন? হ্যাঁ কি করে কই? কইয়া ফালান, সমস্যা নাই, আমি আর আপনি আছি। ওই একটা গান শুনেছেন না নার্গিসের, যে ট্যাঙ্কি ফাটা? হ্যাঁ, ওইটা ওই ফাটা। ওই যে ওই ট্যাঙ্কি যে ফাটা না, হ্যাঁ। ওই ফাটা ট্যাঙ্কি পানি উঠতেছে না, ওই মোটরটাই আপনি ঠিক করতে কইতেছি। আচ্ছা বুঝছি। হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি? হ্যাঁ। ট্যাঙ্কিটা আচ্ছা, ওইখানে বসেছিলেন, শরীরটা কি সুন্দর ভালো ছিল, ঘাম ছিল না, এখন মনে হইতেছে দেখে আপনি কোনো জায়গাতে যুদ্ধ করে আসলেন, এইটুক রাস্তায় এত ঘাইমা গেছেন। আরে ম্যাডাম কথা কইেন না, মানে আপনার ওই প্লাটে প্রচুর মোটর গরম। নষ্ট হয়, ওর ইলেকট্রিক ওই যে ফ্যান নষ্ট হয়, ওর টেপ নষ্ট হয়, এ ঠিক করতে করতে আমার জান যায়, এই জন্য দৌড়োদৌড়ি করে বেড়ায় সব করে। আচ্ছা যাই হোক, যেটা হবার হয়েছে, এখন আর দেরি না করে কাজে নেমে পড়েন। হ্যাঁ আপনার যে ট্যাঙ্কি, হ্যাঁ আর আমি মুরব্বী মানুষ, হ্যাঁ। আমার এই পাইপে কি ওই ট্যাঙ্কির পানি উঠে দিতে পারবো? শোনেন, পানি যদি 2 কেজি না ওঠে, হাফ কেজি তো উঠবো, ওই হাফ কেজি পানি আপনি টাই না ওঠান, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে,
তাহলে ওই 8 কেজি আমি উঠিয়ে দিই, আর কি করবো। আপনার ওই চিকন সিরিজে যদি মোটা সিরিজের পানি না লইতে পারে, চিকন সিরিজের যেটুক টানে হ্যাঁ। ওইটুকি আনে। ও, খুব ভালো কথা কইছেন। হ্যাঁ, তাহলে ওই মোটরটা দেখায় দেন। মোটর, হ্যাঁ। তাহলে আমি বিছানায় শুই, হ্যাঁ। আপনি আমার পাশে আসেন, তাইলে মোটর দেখতে পারবেন। আচ্ছা, আপনি শুয়ে পড়েন, আমার চেক বলটা একটু টাইট দিয়ে নেই, তাহলে পানি আর একটু বেশি করে পারবেন। আচ্ছা রে, আর ঠিক মতো টাইট দিন, জায়গা মতো যায় জানি আবার নাট খুইলা যায় না। না, নাট খুলবে না, আমি নাট খোলা মিটার না, দাঁড়ানোই করি, আবার নাটক করি, নাটটা টাইট দিতে খুব পারি আমি। হ্যাঁ, বুড়ো হইলে কি হইব, নাট টুট সব টাইট আছে। ম্যাডাম, হ্যাঁ আর টাইট দেবো? হ্যাঁ, না এটুকু চলবে। এদিক চলবে? হ্যাঁ, আবার বেশি টাইট দিতে গেলে আপনার আবার সমস্যা পানি হয়ে যাবে। ওঠে না? ওঠে। ম্যাডাম, নেন, বয়স হইলে কি হইব, ভালো পানি টানতে পারেন, আর কোনো অভিজ্ঞতা থাকবে না থাক, পানি টানার অভিজ্ঞতাটা দিয়ে আপনার সেই আছে। সেই তো আছি, আপনার এই পানি উঠোতেই আমি ঘামে টাইমে একবার শেষ হয়ে গেছি, ধ্যান না। ও, তাহলে মনে হয় আমার মোটরের জায়গাটা অনেক টাইট, এর লেগে মনে হয় গাইমে গেছে না। টাইমে গিয়ে অনেক জং পড়া ছিল, ওই জং উঠেতেই তো আমার সময় লাগছে বেশি। জং ধরবো না, হুম। অনেক দিন ধরে তো খাওয়া হয় না, আর অনেক দিন ধরে মিস্ত্রি দেখানো হয় না, জং ধরে গেছে। ওই জংটা উঠোতে আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে ম্যাডাম, হ্যাঁ, ফিরে যদি ট্যাঙ্কিতে পানি উঠোতে হয়, তাহলে একটু মোবিল তেল দিয়ে রাখেন, আমি এসে তাড়াতাড়ি উঠে যাই। আচ্ছা, আপনি আমার সময় একটু কেরোসিন তেল লগে লইন, ও, ও, কেরোসিন তেলে জং সারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। বুই রে, সাফা সুফা ভাঙ্গে কার তলে গেছে গা, তারপরেও কি জিনিসটা কি সুন্দর হইছে। যাই, বুইরা সাফা সুফা ভাঙ্গে কার তলে গেছে গা, তারপরে বুড়া শক্তি কমে নাই। ম্যাডাম, কি ব্যাপার, কি মনে করি আবার তুই? কিছু কথা বলার ছিল। আচ্ছা বয়। ম্যাডাম, হ্যাঁ, আপনার কাছে একটা কথা বলতাম, আপনি যদি কিছু মনে না করেন। আচ্ছা ক, কিছু মনে করতাম না, কি কবি চালু করে ক। ম্যাডাম, আমারে দেখে কি কোনো দিক দিয়ে মানে বয়স্ক লোক মনে হয়? না ম্যাডাম, আমার বয়স কিন্তু তেমন একটা না, না, আমি কিন্তু একটা ইয়াং পোলা। হ্যাঁ আপনাকে বাসায় কামলা করি, কামলার কাজ করি দেখে কিন্তু এই বেশ নিয়ে চলি। হ্যাঁ, আপনি আমার একটা ভালো জামা কাপড় পরান, আমার কিন্তু পুরো হিরোর মতন দেখা যায়। তা তো দেখাই যাইব। তাইলে ম্যাডাম, আমার মতন এমন একটা ইয়াং একটা অল্প বয়সী একটা পোলা থাকতে আপনি এমন 70 বছরের বুইরার সাথে কেন ইটিস পিটিস করেন? হাই, তুই কি কস? উনি আসছিল আমার রুমের ফ্যান ঠিক করতে। ও, বাড়ির ভিতরে থাকি আমি, আপনাকে যাবতীয় যা সমস্যা আছে সব সমাধান করি আমি। আজকে ফ্যান ঠিক করার লিগে নিচেতে যায় দারুণ, এটা কানা লাগে। দারোয়ানের লগে তোর তুলনা, দারোয়ানের মাথায় যা খেলবো তোর মাথায় কি তা খেলবো? ও, ঠিকই বলছেন, দারুণ যেটা পারবো এটা তার আমি পারবো না, এই কারণে ছোট্ট একটা ভিডিও করে রাখছি, দেখেন তো এইটা দিয়ে চলেনি। এই যে সুন্দর না ম্যাডাম? এই ফ্যান ঠিক করতেছে। তুই এই ভিডিও কোন করলি? ম্যাডাম শুনেন, আপনি যখন কাজ চালাইছেন তখন আমি ভিডিও চালাইছি। ও, এখন সংসারের কাজে না হাত দেখা মনোযোগ না দিয়া আমি কোনে কি করি না করি তুই এগুলা ফলো করে বেড়াস? ম্যাডাম, এত পেশাল পেলেন না তো, এখন আপনি কোন এই ভিডিও কি আমি বড় সাহেবের কাছে দিব? এই না না, ভুলে ওই কাজ করিস না, দেখ আর তুই কি কবি হেডে ক। এই 70 বছরের বুইড়ার লগে যায় সেই কামটা করেন, এটা দেখে আমার দেখে কোনোভাবে এটা হয় না। আসলে কি হয়, কিন্তু এতদিন ভয়ে তোর কইতে পারি নাই, আবার যদি তুই তোর সাহেবের কাছে কইয়া দেস এর লেগে তোরে আর কিছু কই নেই। ম্যাডাম যে কি বলেন না, এই 70 বছরের বুইড়া যদি মুখে যদি কথা আটকে রাখতে রে, আমি কি লিগা পারবো না? আপনি একটাবার বইলেই দেখতেন। যাই হোক, আমার ভুল হয়েছে, মানে সাহস পাই নাই যে কি না কি ভাববি, এখন এটা বাদ দে, সবকিছু বাদ দে, এখন কি করবি হেডা আমারে ক। আমি কি করবো আপনি এখনো বুঝেন নাই? খুইলা ক, পেশায় কইলে বুঝমু। বুঝছে, চাষা এসে এই পানিটা কুয়ায় থুয়ে দিছে, কুয়াতে পানিটা তুলতে পারলো না, ওই পানিটা আমি তুইলা দেই। আজকা থাক, অন্যদিন উঠাইস। রাখেন অন্যদিন, আপনি জানেন না পানি একদিনের বেশি 2 দিন রাখতে নাই, নগদের পানি নগদ ফালাই দেব। আহেন ফালাইতে হইব। হ। আচ্ছা ঠিক আছে। পানি কিন্তু আর বেশি উঠবো না, বুঝছস, কম উঠবো। তাহলে ম্যাডাম পানিটা তুইলাই দেই। আচ্ছা ঠিক আছে।
হয়েছে এখন হ্যাঁ। নাকি আবার কারো কোনো জায়গায় আবার আরেক মোবাইল থুয়েছস? না না ম্যাডাম, এই ফোনই তো একটা, ওটা তো আমার সাথেই আছে। আচ্ছা এবার যা, আচ্ছা ম্যাডাম, আসি তাহলে। পরবর্তীতে কিন্তু আমার এত কথা কইস না, যা যা যা, চালু যা, যা সংসারে কাজ কর যা। কামলা না তো মনে হয় সিসি ক্যামেরা, পিছে একটা ক্যামেরা লাগাই রাখে।